আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। বাগানবাড়ি তো বৃষ্টি উপভোগের জন্যই। তো আজকে আমি দেখাচ্ছি যে বৃষ্টিতে বাগানবাড়ির কী হাল হয়েছে। তো আমি বাগানবাড়ির বারান্দায় বসে আছি। তো বারান্দা থেকে আসলে প্রকৃতি দেখতে বেশ ভালোই লাগে, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা হয়েছে যে অতিবৃষ্টিতে আমার যে সামনের যে বাগান যেগুলো আছে অথবা ফুল ও ফলের যে গাছগাছালি আছে, বিশেষ করে সবজি গাছ, অধিকাংশই মৃতপ্রায়। তো আমি বাগান বাড়িটি আপনারা অনেকে দেখেছেন, অনেকে সংযুক্ত আছেন আমার সাথে। আমি একটু বাইরেরটা দেখানোর চেষ্টা করি কী অবস্থা হয়েছে। তো এখানে এই যে ঢেঁড়সের একটি ছোট্ট অংশে ঢেঁড়স লাগিয়েছিলাম। তো ঢেঁড়সের অধিকাংশই গাছগুলো একদম শ্রীহীন হয়ে গেছে। গাছগুলো হয়তো বেশি দিন বাঁচবে না। আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক ঢেঁড়স হয়েছে। ইনফ্যাক্ট একদিন পর পরে প্রায় কেজিখানেক করে ঢেঁড়স হতে অল্প জায়গায়। লাভের মধ্যে হয়েছে যেটি, কলা গাছগুলো খুব সবুজ হয়েছে, শ্যামল স্নিগ্ধ হয়েছে। প্রতিটি কলা গাছের গোড়াতে অসংখ্য কলা গাছের নতুন চারা সেটা গজিয়েছে। তা আমি যেটা করেছি যে প্রতিটি ফলবান গাছের পাশে শুধু একটি চারা রেখে বাদবাকি চারাগুলো আমরা কেটে দিই। তো কেটে দিলে যেটা লাভ হয় যে গোড়ার যে গাছটি আছে খুব হৃষ্টপুষ্ট হয়। এখানে আছে কিছু কলা অলরেডি হয়ে আছে, আরও কলা আসবে। বড়ই গাছটি খুব সবুজ হয়েছে। প্রচুর ঘাসপালা হয়েছে বাগানে, ঘাসে একাকার। এটা পরিষ্কার করতে হয়তো বা 2জন দিনমজুরের দরকার হবে। আমি নিজেও পরিষ্কার করার চেষ্টা করি। এই বৃষ্টিতে পরিষ্কার করে খুব একটি লাভ নেই, 10 থেকে 15 দিনের মধ্যেই আবার সেগুলো স্বাভাবিক। এখানে বেগুনের যে অংশে বেগুন ছিল, বেগুন গাছগুলো প্রায় মৃতপ্রায়। লিচু গাছটা অনেক সতেজ ও প্রাণবন্ত হয়েছে। এখানে এই যে এটা মনে হয় চাল কুমড়া গাছ, চাল কুমড়া হয়নি, কয়েকবার মাত্র শাক কেটে খেয়েছি, বাট এরকম হয়নি। এখানে একটি এবার কাগজি লেবুর গাছ, যেটা অনেক দূর থেকে ক্যারি করে নিয়ে আসছি বরিশাল থেকে, সেটা লাগিয়েছি। আগের লেবু গাছ রয়েছে। জামরুল গাছটার জামরুল খাওয়া শেষ হয়েছে। তো আম গাছের চারাগুলো এরকম আছে, গোড়াতে ঘাস হয়েছে। প্রতিটা গাছে এই বৃষ্টিটা একটু কমলে তখন প্রতিটা গাছের গোড়া পরিষ্কার করে জৈব সার আবার দিয়ে দিতে হবে। খুব আনফর্চুনেটলি আমার এখানে কোনো শশা গাছে কোনো শশা হয়নি, একটা বা দুটো হয়েছিল, এবং শশা গাছগুলো বৃষ্টিতে মারা গেছে। তো এই আর কি অবস্থা। আম গাছের ফুল ফসল শেষ হয়েছে। কিছু লতানো সবজির গাছ আছে, সেই সবজি গাছগুলো সবই কেটে ফেলবে। এই জায়গাটি আমার টার্গেট হলো এবার সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলবে, A to Z পরিষ্কার হয়ে কোনো গাছই রাখবো না। কলা গাছগুলো শুধু থাকবে, আর অন্য বড় গাছগুলো সব সবজিগুলো কেটে একদম নতুন করে বিভিন্ন প্লটে ভাগ করে পরিকল্পিতভাবে এখানে সবজি গাছ লাগাবো। তো এইটাই হলো আপাতত পরিকল্পনা। বৃষ্টিতে খুব সুন্দর লাগছে। ঘরের চালা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আছে, দেখতে ভালোই লাগছে। নান্দনিকতার কম নেই, বাট এই মুহূর্তে বাগান বাড়িতে খুব বেশি সবজি অবশিষ্ট নেই। শুধুমাত্র কিছু কি বলে বেগুন এবং অল্প কিছু ঢেঁড়স মাঝে মাঝে হয়, মাঝে মাঝে তুলি। এখানে একটি প্রথমবারের মতো এই গাছটা ফলন এসেছে, আম হয়েছে। এটা কাটিমন বা এরকম কিছু একটা জাত। এই তো তো এনজয় করছি বৃষ্টিটা। এনজয় করার জন্য আসলে এই বাগান এবং বাড়িটি। এই তো, সবাই ভালো থাকুন। সবার সাথে জাস্ট ছোট অনুভূতিগুলো শেয়ার করা, আর তেমন কিছুই না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।